welcome to my blog. So in this video we are going to understand about the suit of civil nature, which is very important section of the code of civil procedure. It is dealt in section 9 of the code of civil procedure. So here you can see that I am simplified this provision in a very lucid language, so you can understand it very well. So first, the bare reading of this section is as follows: that civil code can try all suits of civil nature. So civil code is obviously, it's very obvious, a civil code will can try all suits of civil nature. So here is no point, but except there is exception, which is that cognizance which are expressly or impliedly barred. So if the cognizance is expressly or impliedly barred, then the court cannot cannot try the suit, all those suits which are expressly and impliedly barred. And again, there is two explanation 1 and explanation 2. Explanation 1 is added from the very inception. It was there from the very inception. There is no addition after that. But explanation 2 is added in the year 1976. So explanation 1 is saying that if the suits involved in any question regarding the right to property and right to office, it does not, but it may depend the religious rites or ceremonies, it still be considered as a suit of civil nature. So মানে এখানে এটাই বলতে চাইছে যে ধরো সিভিল নেচারটায়, ধরো স্যুটটায় কোনো কোয়েশ্চেন আছে যেটা রাইট টু প্রপার্টি বা রাইট টু অফিস নিয়ে আছে, এটা ইমম্যাটেরিয়াল যে সেখানে রিলিজিয়াস রাইটস আর সেরিমনিসের কোয়েশ্চেন আছে। কারণ আমরা জানি যে যে স্যুটগুলোতে রিলিজিয়াস কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু মানে সিভিল কোডগুলো ট্রাই করতে পারবে না। বাট এখানে বলছে যে কোনগুলো পারবে, যেখানে রাইট টু প্রপার্টি আর রাইট টু অফিস, এরকম আমরা কিছু এক্সাম্পল পরে দেখব। তো এটা হলো এক্সপ্লেনেশন 1 বলছে। আর এক্সপ্লেনেশন 2 কি বলছে, যে ইট ইজ ইমম্যাটেরিয়াল ওয়েদার এনি ফিটস অ্যাটাচ টু দ্য অফিস, ওয়েদার সাচ অফিস ইজ অ্যাটাচ টু দ্য পার্টিকুলার প্লেস। মানে যদি সেই যে কোয়েশ্চেনগুলো, মানে রাইট টু প্রপার্টি বা রাইট টু অফিসের যে কোয়েশ্চেনগুলো যদি কোনো মানে কোনো অ্যাটাচ টু পার্টিকুলার অফিস, মানে কোনো স্পেসিফিক কিছু অফিস, মানে কোনো রাইট বা কোনো পার্টিকুলার প্লেস নিয়ে বলছে, এটাও ইমম্যাটেরিয়াল। তারপরে একটা ইম্পর্টেন্ট মানে কেস দেখিনি, যেটা হলো পিএমএ মেট্রোপলিটন ভার্সেস মোরান মারথোমা। ঠিক আছে, এই কেসটা খুব ইম্পর্টেন্ট সুটস অফ সিভিল নেচারে, মানে বিশেষ করে সেকশন 9-এর জন্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। in this case law it was specifically saying that the suits of civil nature, অর্থাৎ এই যে কোর্ট ক্যান ট্রাই অল সুটস অফ সিভিল নেচার, এটা কিন্তু পজিটিভ। আর এই যে এক্সেপশন যেটা দেওয়া আছে না, এটি ইমপ্লাইডলি অ্যান্ড এক্সপ্রেসলি বার্ড, এটা হলো নেগেটিভ। মানে এটা পজিটিভ সেকশন, মানে একটা সেকশনের মধ্যে কিন্তু দুটো পার্ট আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ। আর সো এখানে একটা ইম্পর্টেন্ট কেস ল হলো ইউবিজে সেবি রেমেডির। আমরা তো জানি ইউবিজে সেবি রেমেডির মানে ওয়েন দেয়ার ইজ আ ল, দেয়ার ইজ আ রাইট, দেয়ার উইল বি আ রেমেডি। মানে একটা যদি কোথাও রাইট থাকে তো অবভিয়াসলি একটা রেমেডি নিশ্চয়ই থাকবে। তো এটাই এই বেসিসে, মানে এই কেসটা, এই সেকশনটা এই ম্যাক্সিমের উপর কিন্তু ডিপেন্ড করছে, ইউবিজে সেবি রেমেডিয়াম। তারপর আমরা আসি রিলিজিয়াস রাইটস, যেটা খুবই কন্ট্রোভার্সিয়াল আর মানে খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। যে রিলিজিয়াস রাইটস মানে যে কোনো রিলিজিয়াস রাইটস বলছে মানে কি ওটা সুটস অফ সিভিল নেচারের মধ্যে হবে কি না। ওকে, সো ইন ইংল্যান্ড ইফ উই গো টু দ্য ইন ইংল্যান্ড দের ইজ আ স্পেসিফিক্যালি এক্লেস্ট্রিক্যাল কোড ওয়াজ দেয়ার। সো মানে ওখানে স্পেসিফিক্যালি কোড ছিল ইংল্যান্ডে, যেটা শুধু রিলিজিয়াস রাইটস নিয়েই কিন্তু মানে ডিল করতো। বাট নাও যদিও সেটা নেই, কিন্তু ইন্ডিয়াতে প্রথম থেকে কিন্তু এটা আলাদা করে আর নেই। এখানে সব মানে আলাদা করে যে স্পেসিফিক্যালি কোনো কোড নেই যেটা রিলিজিয়াস রাইটস নিয়ে ডিল করছে। তারপরে একটা কোয়েশ্চেন আসছে ইম্পর্টেন্ট, যে হোয়েদার আ রাইট টু রিলিজিয়াস অফিস উড বি আ রাইট টু আ সিভিল নেচার অর নট। মানে যেটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা বলছিলাম যে রাইট টু রিলিজিয়াস অফিস আছে মানে কি ওটা কি সুট অফ সিভিল নেচার হবে নাকি হবে না। তো এখানে আর একটা ইম্পর্টেন্ট কেস হলো সিনহা রামানুজা ভার্সেস রাঙ্গা রামানুজা। এটা তোমরা রামানুজা ভার্সেস রামানুজা হিসেবেও মনে রাখতে পারো। সো এখানেই বলছে যে রিলিজিয়াস স্টেটাস অ্যালোন, যদি রিলিজিয়াস স্টেটাস অ্যালোন হয় তাহলে কিন্তু কোনো সিভিল কোর্টের
জুরিসডিকশনে পড়ছে না। বাট যদি টেম্পল অফিস ডিউটিস বা স্যালারি বা বেনিফিট নিয়ে কোনো কোয়েশ্চেন হচ্ছে, মানে কারোর মানে কোনো অফিস, মানে ধরো হেড প্রিস্ট, তার কি রাইট আছে কি নেই, বা মানে সে কি মানে হেড প্রিস্ট হতে পারবে, এরকম কিছু কোয়েশ্চেন, বা তার কি ডিউটিস আছে, বা তার কি স্যালারি হবে, বা তার কি বেনিফিট হবে, এগুলো কিন্তু সিভিল কোর্টের আন্ডারে পড়ছে। আর একটা কি লিগাল অব্লিগেশন টু পারফর্ম ডিউটিস অ্যাটাচ টু দ্য অফিস, এটা কিন্তু দ্য কেস ক্যান বি হার্ড বাই দ্য কোর্ট, এটাও কিন্তু সিভিল নেচারের মধ্যেই পড়ছে। তারপর দেখি আবার পিএমএ মেট্রোপলিটনের কেসটা আরেকবার এখানে রাইজ করছে যে সুট টু ডিক্লেয়ার আ চার্জ is as episcopal is a maintainable suit of civil nature, no other from। ঠিক আছে, এখানেও ওই সেম যে চার্চের যে কোয়েশ্চেনটা ছিল, যে আগে কিন্তু ইংল্যান্ডে যে একটা ডিফারেন্ট কোর্ট ছিল যেটা এখন আর নেই, আর এটা যে কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু এখন স্পেসিফিক্যালি স্যুট অফ সিভিল নেচার এতে ডিল করে। আর আর্টিকেল জানি আমরা 25 গিভস রিলিজিয়াস রাইটস দাস আ ফোরাম শুড বি দেয়ার, মানে যেখানে যেহেতু একটা আর্টিকেল 25 আমাদের আছে, খুব ইম্পর্টেন্ট একটা, যেটা আমাদের রিলিজিয়াস রাইটস দেয়, তো অবভিয়াসলি সেখানে কিন্তু একটা আলাদা ফোরামও থাকবে, তো ফোরাম আছেও। এবার কিছু দেখে নিই যে কিছু এক্সাম্পল যেটা কিন্তু স্যুট অফ সিভিল নেচার, এগুলো কিন্তু মেনলি খুব তুলে দিয়ে কোয়েশ্চেন দেয়, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, মানে একটা দিয়ে দেবে যে এটা কি স্যুটস অফ সিভিল নেচার কি স্যুট অফ সিভিল নেচার না, তো এখানে এই ইম্পর্টেন্ট এগুলো একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে ইম্পর্টেন্টলি। রাইট টু প্রপার্টিস, অবভিয়াসলি রাইট টু প্রপার্টি তো স্যুট অফ সিভিল নেচার হবেই। বাট পরেরটা হলো রাইট টু ওয়ার্শিপ অ্যান্ড টেকিং আউট রিলিজিয়াস প্রসেশন, এইটা কিন্তু স্যুট অফ সিভিল নেচার। ঠিক আছে, এটাই কিন্তু মানে স্যুট অফ সিভিল নেচারই হবে এখানে, কিন্তু যদিও এখানে রিলিজিয়াস ওয়ার্শিপ রিলিজিয়াস টার্মটা ইউজ করছে, কিন্তু দেখতে পারো এখানে ওয়ার্শিপ অ্যান্ড টেকিং আউট রিলিজিয়াস প্রসেশন, একটা অফিস, ঠিক আছে, একটা রাইট টু অফিস একটা ডিক্লেয়ার করছে, তো তার জন্য এটা কিন্তু রাইট টু ওয়ার্শিপ হবে, টেকিং আউট এটা কিন্তু একটা হবে রাইট স্যুটস অফ সিভিল নেচার। দেখতে পাচ্ছ রাইট টু শেয়ার অফারিংস ইন দ্য টেম্পল, এটাও সেম স্যুটস অফ সিভিল নেচার। ড্যামেজ ফর আ সিভিল রং, ব্রিচ অফ কন্ট্যাক্ট, স্পেসিফিক রিলিফ, আরসিআর, ডিসলিউশন অফ ম্যারেজ, রাইট টু হেরিডিটারি অফিস, রিমুভাল অফ ট্রাস্টি অ্যান্ড স্কিম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাস্ট রংফুল ডিসমিশাল অফ সার্ভিস অ্যান্ড স্যালারি, রাইট টু ফ্র্যাঞ্চাইজ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট বলছি, যেমন এইটা দিতে থাকে রাইট টু ফ্র্যাঞ্চাইজ, আর রাইট টু হেরিডিটারি অফিস, রাইট টু অফারিং ইন দ্য টেম্পল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলোই মেনলি দেয়, আর বাদবাকিগুলো তো আমরা দেখি আমরা বুঝতে পারি যে ওটা স্যুটস অফ সিভিল নেচার। আর স্যুটস অফ সিভিল নেচার কোনগুলো নয়, কাস্ট কোয়েশ্চেন, পিওরলি কাস্ট কোয়েশ্চেন, কাস্ট রিগার্ডিং যে কোয়েশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু স্যুটস অফ সিভিল নেচার নয়। তারপর এক্সপালশন ফ্রম কাস্ট, পিওরলি রিলিজিয়াস রাইটস অর সেরেমনিজ, দেখো এখানে পিওরলি রিলিজিয়াস রাইটস অ্যান্ড সেরেমনিজ বলছে। আপহোল্ডিং মেয়ার ডিগনিটি অ্যান্ড অনার, রিকভারি অফ ভলেন্টারি পেমেন্টস অর অফারিংস, এইগুলো কিন্তু হলো স্যুটস, এগুলো কিন্তু স্যুটস অফ সিভিল নেচার নয়। অ্যান্ড দেন আমরা একটু হার্প করবো যে কোনগুলো এক্সপ্রেসলি আর ইমপ্লাইডলি বার করছে। এখানে একটা ইম্পর্টেন্ট কেস হলো ধুলাভাই ভার্সেস স্টেট অফ এমপি। ধুলাভাই ভার্সেস স্টেট অফ এমপি কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে কোয়েশ্চেন রিগার্ডিং যে ওয়েদার কগনিজেন্স ইজ এক্সপ্রেসলি বার, এই ক্ষেত্রে এখানে কয়েকটা প্রিন্সিপাল দিয়েছে, মানে এই কেস লতে ধুলাভাই ভার্সেস স্টেট অফ এমপিতে কয়েকটা প্রিন্সিপাল দিয়েছিল যেগুলোর বেসিসে ডিটারমাইন করা যেতে পারে যে ওয়েদার আ সোর্স ইজ আ এক্সপ্রেসলি বার অর নট। সেগুলো কি, ইফ আ ল gives a special tribunals, then it's obviously a source of civil, it's not a সিভিল কোর্ট জুরিসডিকশন, মানে সিভিল কোর্ট এক্ষেত্রে ইন্টারফেয়ার করতে পারবে না, অবভিয়াসলি সেখানে একটা ট্রাইব্যুনাল দিয়েছে। ঠিক আছে, যেমন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, এখানে একটা স্পেসিফিক্যালি ট্রাইব্যুনাল যখন দিয়েছে, তো অবভিয়াসলি মানে নর্মাল সিভিল কোর্ট হ্যাজ নো জুরিসডিকশন অন ইট। তারপর ইফ আ ল এক্সপ্রেসলি বার দ্য কোর্টস অফ জুরিসডিকশন, ইফ দ্য ল এক্সপ্রেসলি বার করে দিচ্ছে যে এখানে কিন্তু সিভিল কোর্টের কোনো জুরিসডিকশন নেই, সেক্ষেত্রেও কিন্তু কোর্টের কোনো পাওয়ার নেই সেই কেসটাকে স্পেসিফিক্যালি ডিল করতে। দেন ইফ দেয়ার ইজ নো এক্সপ্লিসিট ব্যান্ড, এবার যদি দেখা যায় কোনো এক্সপ্লিসিট ব্যান্ড নেই কোনো ক্ষেত্রে, এবার চেক করতে হবে সেখানে অল্টারনেটিভ রেমেডি আছে কিনা। যদি অল্টারনেটিভ রেমেডি থাকে তাহলে সিভিল কোর্টের জুরিসডিকশন বার আছে, বাট যদি কোনো অল্টারনেটিভ রেমেডি না থাকে, আনক্লিয়ার থাকে, তাহলে কিন্তু সিভিল কোর্ট স্টেপ ইন করতে পারে।
তারপর হচ্ছে if the law is unconstitutional then high court or supreme court can deal with it. If a law is ultra vires or tribunal constituted under the act cannot decide, then again civil court can step in into the case. If there is no refund process in the law regarding tax, আমরা জানি ট্যাক্সের জন্য একটা স্পেসিফিক্যাল ট্রাইব্যুনাল আছে, বাট যদি কোনো রিফান্ড প্রসেস না থাকে ট্যাক্সে তাহলে কিন্তু সিভিল কোর্ট সেখানে স্টেপ ইন করতে পারে। ট্যাক্স অ্যাসেসমেন্ট ইজ ডিসপিউটেড, তাহলে কিন্তু মানে এই যে ট্যাক্স অ্যাসেসমেন্টে নিয়ে যদি কোনো ডিসপিউট রাইজ করে সেখানে কিন্তু ট্যাক্স ডিপার্টমেন্টের অ্যালোন পাওয়ার থাকবে। আর সিভিল কোর্ট আর নট ইজিলি এক্সক্লুডেড আনলেস ল ক্লিয়ারলি বার দেম অর প্রোভাইড অল্টারনেটিভ। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট প্রভিশনটা, যে সিভিল কোর্ট কিন্তু নর্মালি ইজিলি এক্সক্লুড করা যায় না, সেখানে কিন্তু এক্সপ্রেসলি বার করতে হবে। মানে যদি কোনো স্ট্যাটিউটে অ্যাক্টে কোনো বার না থাকে তাহলে কিন্তু সিভিল কোর্ট সেখানে স্টেপ ইন করতেই পারে, বাট যদি কোনো বার থাকে এক্সপ্রেসলি তাহলে কিন্তু স্টেপ ইন করতে পারবে না। বাট এছাড়াও কোনো কিছু কিছু ক্ষেত্রে ইমপ্লাইড বার থাকে। ইমপ্লাইড বার কোনগুলো থাকে? ক্রিমিনাল প্রসিকিউশন কেস, অবভিয়াসলি যে কেসগুলো ক্রিমিনাল ম্যাটার্স দিয়ে ডিল করছে সেখানে কিন্তু সিভিল কোর্টের কোনো পাওয়ার নেই। কন্ট্রাক্টস এগেনস্ট পাবলিক পলিসি, অ্যাক্ট অফ জাজ, উইটনেস টেস্টিমনিজ, এগুলো কিন্তু ইমপ্লাইডলি বার আছে। আচ্ছা, আর কোনগুলো এগুলো কেন বার থাকে এটা জেনে নিতে হবে, যে জেনারেল ইমপ্লিকেশন অফ লয়ের জেনারেল ইমপ্লিকেশনের জন্য আর পাবলিক পলিসির জন্য। কিছু কিছু এক্সপ্রেসলি বার আমরা যেগুলো কয়েকটা এক্সাম্পল দিয়েছি, রিভেনিউ কোর্টের কেস, ক্রিমিনাল কোর্টের কেস, স্পেশাল ট্রাইব্যুনাল যেগুলো আছে যেমন ইলেকশন ট্রাইব্যুনাল, ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনাল, মোটর অ্যাক্সিডেন্ট ট্রাইব্যুনাল, ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল, ডোমেস্টিক ট্রাইব্যুনাল, ঠিক আছে, বার কাউন্সিল, মেডিকেল কাউন্সিল, ইউনিভার্সিটি ট্রাইব্যুনালস, এগুলো কিন্তু এক্সপ্রেসলি বার থাকে। আর কেন বার থাকে? কারণ এগুলো অবভিয়াসলি স্ট্যাটিউ দিয়ে দেওয়া আছে, এগুলো এক্সপ্রেস করা আছে। আর যেগুলো বললাম যে ইমপ্লাইডলি বার কেন থাকে, যেগুলো জেনারেল ইমপ্লিকেশন অফ লয়ের জন্য অথবা পাবলিক পলিসির জন্য। Thank you. That's all for this class. If you like my video, please subscribe and give a like and share it with your friends. And if you want all these handwritten notes directly, then please follow my Instagram page and DM me or comment in anywhere in there. I will send you directly to your DM. Thank you.